তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা র্যান্ডাম ভ্যারিয়েবল এবং ডিস্ট্রিবিউশন অর্থাৎ সমসম্ভব চলক এবং তার বিভাজনের মানে শেষ পার্টের আগের পার্টটা করছি। ধরো আমি তোমাকে বললাম যে এর আগে আমরা দেখেছি কি কি ইএক্স মানে কি। ইএক্স মানে হচ্ছে তোমার সামেশান আই ইকুয়াল টু 1 to n এক্স আই পিআই, এটা আমরা দেখেছি ইএক্স মানে, তাই তো? আমরা দেখেছি ভার এক্স পড়েছি, আমরা পড়েছি সিগমা। ভার এক্স মানে কি? ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার আমরা পড়েছি। সিগমা বা সম্মুখ পার্থক্য কত পড়েছিলাম আমরা? √ ভার এক্স। তো এগুলো আমরা পড়েছি, এগুলো যারা দেখোনি বা অসুবিধা আছে তারা প্রথম থেকে দেখতে হবে। প্রথম থেকে দেখলেই আমরা মোটামুটি বুঝতে পারবো। এইবার যেটা আমরা দেখব যে 1 নাম্বার দেখব যে এক্সপেকটেশন অফ এ, মানে এ যদি কোনো ধ্রুবক হয় তাহলে তার এক্সপেকটেশন সবসময় এ হবে। বুঝতে পারলাম? এক্সপেকটেশন অফ এ কত হবে? এ। এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দুটো চলক, মানে এক্সও চলক ওয়াইও চলক, এটা হয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই। 3 নাম্বার দেখব এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই, এটা মানে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। বুঝতে পারলাম? 4 নাম্বার দেখব এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার। এক্স বার মানে কি? এক্স বার মানেও কিন্তু এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ মধ্যক, যেটাকে বলা হয় মধ্যক, সেটাকেই বলা হয় ইএক্স, সেটাকেই বলা হয় এক্স বার। বুঝতে পারলাম? এটা মানে দেখবো 0। 5 নাম্বার দেখব ভার অফ এ এক্স, এটা মানে এ স্কোয়ার ভার এক্স। 6 নাম্বার দেখব ভার অফ এ, অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যারিয়েশন বা কনস্ট্যান্টের ভার কত হবে? এটা সবসময় অলওয়েজ 0। 6 নাম্বার দেখব ভার অফ, আচ্ছা 6 নাম্বারটা এখানে দেখবো এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি, এটা মানে কত হয়ে যাবে? এটা মানে হয়ে যাবে এ এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি। 7 নাম্বার দেখব 8 নাম্বার দেখব ভার অফ এ এক্স প্লাস বি, এটা মানে এ স্কোয়ার ভার এক্স, এ স্কোয়ার ভার এক্স। এই প্রমাণগুলো আমাদের, দেখো এই প্রমাণগুলো আমাদের মেনলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমসিকিউতেও আসে। বললে ভার অফ 4x কত? ভার অফ 4x মানে 16 ভার এক্স, মানে এ স্কোয়ার ভার এক্স। ভার অফ এক্স এটা মানে কত? এ স্কোয়ার ভার এক্স, মানে ভার অফ 4x কত হয়ে যাবে বাবু? 16 ভার এক্স। বুঝতে পারলাম? এই প্রমাণগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে মনে রাখার কারণ হচ্ছে তোমার এগুলো এমসিকিউতে আসে। বুঝতে পারলাম? প্লাস দেখো কিছু অঙ্ক দেওয়া আছে, সমসম্ভব চলকের একটা বিভাজন ছক দেওয়া আছে, y ইকুয়াল টু 2x প্লাস 3 দেওয়া আছে না? তাহলে y এর মধ্যক বার করতে দিয়েছে, তাহলে সেইখান থেকে আমরা বার করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে এই প্রমাণগুলো কিন্তু কিছু কিছু অঙ্ক পরীক্ষাতেও আসে, 4 নম্বরের প্রমাণ দিয়ে দেয়। ঠিক আছে? সুতরাং এগুলোকে আমাদের ঠিক করে দেখতে হবে। আর বইতে একটু কঠিন করে দেওয়া থাকে, সবসময় তো বই ফলো করলে হয় না, একটু নিজেরাও বুঝতে হবে। আবারও বলছি, যারা নতুন আসছো বা নতুন চ্যানেলে এসছো তারা যদি আজকের ভিডিওটা তোমরা পাও তাহলে অবশ্যই তোমরা এর আগের ভিডিও চ্যানেলে সার্চ করে পাবে। আমি অলরেডি কিছুদিনের মধ্যে 2-1 দিনের মধ্যে প্লে লিস্ট বানিয়ে দেবো। ঠিক আছে? সম্ভাবনা দত্তে লাস্ট দেখবো আমরা ভার অফ এ এক্স প্লাস বিওয়াই, এটা মানে এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই, এটা হবে। তাহলে দেখতে থাকো আজকের আমাদের ক্লাসটা। ওকে? দেখো প্রথম প্রমাণটা আমাদের হচ্ছে ই অফ এ।
ই অফ এ মানে কি? মানে এক্সপেকটেশন অফ এ, এটাকে আমাদের এ প্রমাণ করতে হবে, কিছুই না। ধরো আমি বললাম, ধরি y ইকুয়াল টু এ, কী ধরলাম আমরা এখানে? y ইকুয়াল টু এ। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বাবু? এটাকে লিখতে পারি এ এক্স টু দি পাওয়ার 0, লিখতে পারি না? লিখতে পারি না। তাহলে দেখো, আমরা যদি বিভাজন ছকটা বার করতাম তাহলে কি হতো? এখানে ওয়াই ছিল, আর এখানে কি হবে? প্রবাবিলিটি অফ ওয়াই, তাই তো? তাহলে এখানে এ এক্স ওয়ান টু দি পাওয়ার 0, এ এক্স টু দি পাওয়ার 0, এরকম করে কত যাবে? এ এক্স এন টু দি পাওয়ার 0। তাহলে এখানে কত হবে? এখানে P1 P2 P3 ডট ডট এরকমভাবে যাবে Pn অবধি, তাই তো? তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান টু দি পাওয়ার 0কে আমি লিখলামই না ইচ্ছে করে, ঠিক আছে? তাহলে আমরা এগুলোকে লিখলামই না। ধরো আমি যদি এগুলোকে মুছে দিই, কোনো অসুবিধা আছে? এটা তো একই তো নাকি? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে এটা সমসম্ভব চলকের যে বিভাজন ছক, এটা বিভাজন ছকটা কী করে বুঝবো আমরা? এটা বিভাজন কন্ডিশন কী আছে আমার? কন্ডিশন হচ্ছে সামেশান পিআই আই ইকুয়াল টু 1 to n, এটা মানে অলওয়েজ 1 হবে, বোঝা গেল? এটা লিখে নেবো পরীক্ষায়। এবার দেখো পি অফ ওয়াই, এই ই অফ ওয়াই কত হবে? ই অফ ওয়াই মানে এ ইন্টু P1 প্লাস এ ইন্টু P2 প্লাস ডট ডট এ ইন্টু Pn, লিখতে পারি? তাহলে এ কমন নিলে কত হবে? P1 প্লাস P2 প্লাস ডট ডট Pn, এ ইন্টু 1 মানে এ। আমরা জানি যে P1 প্লাস P2 প্লাস ডট ডট Pn মানে 1, তাই তো? দেখো, এবার আমরা যেটা প্রমাণটা দেখবো সেটা হচ্ছে ই অফ, প্রুফ, তুই প্রমাণ করো, প্রমাণ করো ই অফ এ এক্স প্লাস বি, এটা মানে এ ই এক্স প্লাস বি। তা আমি, হ্যাঁ, ওটাতে এমনি জাস্ট দেখানো যাবে, কোনো অসুবিধা নেই। দেখো ই অফ এ এক্স প্লাস বি মানে কত? এ ই অফ এক্স প্লাস বি। তাহলে আমরা ধরবো কি? এ এক্স প্লাস বিটাকে আমি ওয়াই ধরছি, বোঝা গেল? হ্যাঁ, তাহলে ই অফ ওয়াই এটা মানে কত? ই অফ এ এক্স প্লাস বি। এবার আমরা কি বলছি? ই অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? ই অফ এক্স প্লাস, মানে ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই, এরমভাবে করতে পারি। আচ্ছা, এটা মানে কি বাবু? এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি মানে কি? আমরা যদি ছক থেকে দেখি তাহলে আমরা এরকমভাবে ছকটা পাবো না। ধর এটা এক্স, এটা পি অফ এক্স, তাই তো? তাহলে এখানে কত আছে? এ এক্স ওয়ান প্লাস বি, হ্যাঁ, তাই তো? এ এক্স টু প্লাস বি ডট ডট লাস্টে কী হবে? এ এক্স এন প্লাস বি, লিখতে পারি? এখানে P1 P2 P3 ডট ডট এরমভাবে Pn। কন্ডিশন কি আছে? কন্ডিশন হচ্ছে আমার, হ্যাঁ না, আমি এক্স দিয়ে লিখলাম, এবার যদি আমি ওয়াই লিখতাম তাহলে হতো। ওয়াই তো ধরেছি আমি এক্স প্লাস বি, তাহলে আমি যদি এক্সের সম্ভাবনা বিভাজনটাই লিখতাম আমরা, বুঝতে পারলাম? এভাবে লিখতে পারি আমি এটাকে। তাহলে এখানে লিখতে পারি কি? P1 প্লাস P2 প্লাস ডট ডট Pn ইকুয়াল টু 1, এটা জানি আমরা, তাই তো? আমি ওয়াই না ধরলেও হবে এখানে অঙ্কটায়, এখানে আমি অঙ্কটাকে ওয়াই না ধরলেও হবে। তাহলে এখানে আমরা কী করতে পারি? এখানে যদি আমি ওয়াই ধরি, ধরো, তাহলে মানে এক্সের জায়গায় কত আসবে? এ এক্স প্লাস বি এর জায়গায় ওয়াই ওয়ান আসবে, এ এক্স টু প্লাস বি এর জায়গায় ওয়াই টু আসবে, এরকম করতে হতে ওয়াই এন আসবে। তাহলে এখানে যদি আমি ওয়াই এর চলক বিভাজনটা করি তাহলে এখানে ওয়াই পি অফ ওয়াই হবে, বুঝতে পারলাম? সেক্ষেত্রে কী লিখবো আমরা? সামেশান ওয়াই ওয়ান ইন্টু পি ওয়ান, মানে ওয়াই ওয়ান পি ওয়ান প্লাস ওয়াই টু পি টু ডট ডট এরকমভাবে কত? ওয়াই এন পি এন অব্দি। এখানে এটাই মানে তোমার হয়ে যাবে ওয়াই এর তোমার ই এক্স ইউআই, বুঝতে পারলাম? ওয়াই এর ইউআইটা চলে আসবে। তাহলে এখান থেকে কী লিখতে পারি আমরা? এ এক্স ওয়ান
প্লাস বি ইন্টু পি ওয়ান প্লাস এ এক্স টু প্লাস বি ইন্টু পি টু, হ্যাঁ, প্লাস এ এক্স টু প্লাস বি ইন্টু পি থ্রি প্লাস ডট এ এক্স এন প্লাস বি ইন্টু পি এন ইকুয়াল টু 1, তাই তো? এটা আমরা এই ইকুয়াল টু তোমার ই এক্স হবে এটা, তাই তো? এটা মানে তোমার এটা লিখতে পারি ই অফ এ এক্স প্লাস বি, এটা মানে এটা মানে এটা, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা কী করতে পারি যদি ভাঙি, দেখো এ এক্স ওয়ান পি ওয়ান প্লাস এ এক্স টু পি টু প্লাস এ এক্স থ্রি পি থ্রি প্লাস ডট ডট প্লাস এ এক্স এন পি এন, এটাকে এক জায়গায় রাখলাম, প্লাস এখান থেকে পি ওয়ান কমন নিলে বি কমন নিলে কত হচ্ছে, পি ওয়ান প্লাস পি টু প্লাস ডট ডট প্লাস পি এন, বুঝতে পারলাম? আচ্ছা এইটা মানে কত রে বাবু, এখান থেকে যদি এ কমন নিয়ে নিই, এ কমন নিলে দেখো এক্স ওয়ান পি ওয়ান এক্স টু পি টু প্লাস ডট ডট প্লাস এক্স এন পি এন প্লাস বি ইন্টু এইটুকুনি মানে কত, পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি মানে 1, তাহলে এখান থেকে পেলাম আমরা এ, এইটুকুনি মানে কত আবার ই এক্স, তাই তো, প্লাস বি। হুম, এবার দেখাচ্ছ একটু, ই অফ এক্স মাইনাস এক্স বার, এটার মান 0, ঠিক আছে? তাহলে আমরা যদি বিভাজন ছকটা তৈরি করি তাহলে কি হবে, এখানে এক্স মাইনাস এক্স বার, তাই তো, এখানে পি অফ এখানে তাহলে কি কত হয়ে যাবে, এক্স ওয়ান মাইনাস এক্স বার, তাই তো, এটা পি ওয়ান, এটা এক্স টু মাইনাস এক্স বার, এটা পি টু ডট ডট লাস্টে কি কত হবে, এক্স এন মাইনাস এক্স বার, এটা হয়ে যাবে পি এন, তাই তো? এক্স বার তো এক্সপেকটেশন অফ এক্স, এক্স বার তো একটা কনস্ট্যান্ট, ই এক্সটা কি, ই এক্সটা তো নাম্বার, তাহলে এক্স বারটাই হচ্ছে তোমার এক্সপেকটেশন অফ এক্স, এটাই মধ্য, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, ই অফ এক্স মাইনাস এক্স বার, এটা মানে কত, এক্স ওয়ান মাইনাস এক্স বার ইন্টু পি ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স বার ইন্টু পি টু প্লাস এক্স থ্রি মাইনাস এক্স বার ইন্টু পি থ্রি প্লাস ডট ডট এক্স এন মাইনাস এক্স বার ইন্টু পি এন, লিখতে পারি? এখান থেকে করো, ক্যালকুলেশন করো, দেখো এখানে কী হচ্ছে, এক্স ওয়ান পি ওয়ান এক্স টু পি টু এক্স থ্রি পি থ্রি এম যাচ্ছে না, তাহলে এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু প্লাস ডট ডট প্লাস এক্স এন পি এন, এটা হলো মাইনাস, আমি যদি এক্স বারটা কমন নিই তাহলে পি ওয়ান প্লাস পি টু প্লাস ডট ডট প্লাস পি এন, তাহলে ওপরটুকুনি কত, এটা মানে তোমার ই অফ এক্স, তাই তো, এটা মানে ই অফ এক্স, এটা মানে কত, এক্স বার ইন্টু ওয়ান, মানে এক্স বার ইন্টু ওয়ান, এটা মানে কত, ই অফ এক্স মাইনাস ই অফ এক্স, এক্স বার মানে ই অফ এক্স, এটা মানে কি হলো 0, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? দেখো এরপরে যে প্রমাণটা করবো আমরা, ভার অফ এক্স প্লাস বি, এটা মানে কত, এ স্কোয়ার ভার এক্স,
এটাই প্রমাণ করবো, বুঝলে? তাহলে ভার অফ এক্স প্লাস বিটা যদি প্রমাণ করতে পারি, তাহলে ভার অফ এক্সটাও প্রমাণ করতে পারবো একই নিয়মে, বুঝতে পারলাম? সেই জন্য আমি এই প্রমাণটা আগে দেখাচ্ছি। দেখো, আমি ধরি এক্স প্লাস বি ইকুয়াল টু ওয়াই, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা? ভার অফ ওয়াই, এটা মানে কত? ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই তার পুরোটার হোল স্কোয়ার। এবার ই অফ ওয়াই বার করো। ই অফ ওয়াই মানে এই যে ই অফ ওয়াই, ই অফ ওয়াই এটা মানে কত? ই অফ এক্স প্লাস বি। একটু আগে আমরা কি বললাম? এটা মানে এ ই অফ এক্স প্লাস বি, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে এখানে বসাই আমি মানটা। ই অফ ওয়াই স্কোয়ার মানে কি হবে? ই অফ ওয়াই মানে কত? এ এক্স প্লাস বি, ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই মানে এটা পেলাম এ ই অফ এক্স প্লাস বি তার পুরোটার হোল স্কোয়ার। ওকে, এটুকু লাইন বুঝতে পারলাম আশা করি। এবার দেখো তোমরা, এবার এটাকে ভেঙে দাও। ই অফ এটা মানে কত? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস বি স্কোয়ার, এটা মানে কত হচ্ছে আমার? এটা এবারে আমি এখানে যদি করি এটাকে যদি আমি এরমভাবে ভাঙি, দেখো থার্ড ব্র্যাকেট দিলাম আমি, এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার টার্মে আছে, তাই তো? তাহলে আমরা কী লিখতে পারি? এটাকে আমরা এ স্কোয়ার ই অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ই অফ এক্স প্লাস বি স্কোয়ার। লিখতে পারি না? লিখতে পারি না? লিখতে পারি তো? এবার এই টার্মটাকে ভাঙছি, দেখো ই অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার, ই অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি ই অফ এক্স, কারণ কি কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসে, আমি একটা লাইন জাম্প করলাম, প্লাস ই অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই অফ এক্স তার পুরোটার কি হোল স্কোয়ার, তাই তো? মাইনাস টু এ বি ই অফ এক্স মাইনাস বি স্কোয়ার, বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা? এ স্কোয়ার ই অফ এক্স স্কোয়ার প্লাস টু এ বি ই অফ এক্স, আচ্ছা ই অফ বি স্কোয়ার মানে তো বি স্কোয়ারই, কনস্ট্যান্টের এক্সপেকটেশন কত? কনস্ট্যান্ট টার্মটাই, প্লাস বি স্কোয়ার, হ্যাঁ মাইনাস এ স্কোয়ার ই অফ এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ই অফ এক্স মাইনাস বি স্কোয়ার। দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাই তো? এই টার্মটা কেটে গেল, তাই তো? থাকলো কি আমার এখানে? তাহলে এইটা মাইনাস এইটা, অর্থাৎ এ স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে কি থাকছে আমার? ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা এইটা মানে কি আবার? ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার মানে কি? ভার এক্স, অর্থাৎ এখান থেকে লিখতে পারি আমরা এ স্কোয়ার ভার এক্স, প্রমাণিত। আশা করি বুঝতে পারলাম, অসুবিধা নেই নাকি? তাহলে আমরা এইভাবে ধরে ধরে করবো, বইতে যেভাবে আছে থাক, আমরা এইভাবে ধরে ধরে অঙ্কগুলো করব। দেখো নেক্সট যে প্রমাণটা আমরা দেখব সেটা হচ্ছে ভার অফ এক্স প্লাস বিওয়াই, এটা মানে কত? এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই, তাই তো? তাহলে আমরা ধরে নাও যে মনে করি এ এক্স প্লাস বি ওয়াই, এটাকে ধরলাম আমি জেড ধরছি, ঠিক আছে? তাহলে আমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি কি? ভার অফ জেড বার করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমাকে বার করতে হবে ভার অফ জেড। তাহলে ভার অফ জেড মানে কত? ই অফ জেড স্কোয়ার মাইনাস ই অফ জেড তার হোল স্কোয়ার। দেখ রে বাবু, দেখো রে,
সবাই দেখো ই অফ জেড স্কোয়ার মাইনাস ই অফ জেড তার হোল স্কোয়ার। তাহলে ই অফ জেড স্কোয়ার মানে কত? ই অফ জেড মানে কত হচ্ছে আমি এক্স প্লাস বিওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ই অফ জেড মানে এখানে বার করে নাও আলাদা করে। ই অফ জেড এটা মানে কত? ই অফ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এখানে এ আর বিটা ধ্রুবক আর এক্স আর ওয়াইটা কি চলক, তাই তো? তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি এটাকে ই অফ এক্স প্লাস ই অফ বি ওয়াই। হ্যাঁ, এটা মানে এ ই অফ এক্স প্লাস বি ই অফ ওয়াই। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস দিয়ে এটা লিখবো আমরা এ ই অফ এক্স প্লাস বি ই অফ ওয়াই তার হোল স্কোয়ার। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে যদি আমি করি, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, হ্যাঁ ওকে, বুঝতে পারলাম? এবার এগুলোকে ভাঙো, এখানে স্কোয়ার আছে তো, তাহলে ই অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি ই অফ এক্স ওয়াই, তাই তো? এই টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? হ্যাঁ, মাইনাস এটা কত হবে? এ স্কোয়ার ই অফ এক্স তার হোল স্কোয়ার। যেহেতু আমার মাইনাস আছে আমি তাহলে ডাইরেক্ট মাইনাস দিয়ে সব লিখতে পারবো। মাইনাস টু এ বি ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই মাইনাস বি স্কোয়ার ই অফ ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো আমি ডাইরেক্ট করছি একটুখানি, তোমরা স্টেপ জাম্প করবে না, আমি ডাইরেক্ট করছি, একবার দেখে নিলে বুঝতে পারলে হয়ে যাবে। দেখো ই অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত? এখানে লিখতে পারি আমি এ স্কোয়ার ই অফ এক্স স্কোয়ার লিখতে পারি। ই অফ এক্স প্লাস ওয়াই এটা মানে কত? ই এক্স প্লাস ই ওয়াই তো। তাহলে ই অফ এইটা প্লাস এটা মানে কত? ই অফ এইটা প্লাস ই অফ এইটা প্লাস ই অফ এইটা। বুঝতে পারলাম? তাহলে এরপরে লিখতে পারি আমি প্লাস টু এ বি ই অফ এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ই অফ ওয়াই স্কোয়ার। বুঝতে পারলাম? মাইনাস এ স্কোয়ার ই অফ এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই মাইনাস বি স্কোয়ার ই অফ ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা আমরা একটু আগেই পড়লাম না ই অফ এক্স ওয়াই মানে কত রে বাবু? দেখতো ই অফ এক্স ওয়াই মানে কত? একটু আগেই পড়লাম আমরা যে ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। তাহলে দেখো এই টাইমটা অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে তো, পরের লাইনে যদি আমি এটাকে ভেঙে দিই তাহলে এই টাইমটা কেটে যাচ্ছে, তাহলে কেটে দাও এইটা, এটা কেটে গেল। তাহলে আমার দেখো কী থাকছে এখানে, এখানে আমি স্কোয়ারটা কমন নিই, থাকছে আমার ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার পুরোটার হোল স্কোয়ার প্লাস এখান থেকে বি স্কোয়ারটা কমন নিলে কত হচ্ছে? ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই তার পুরোটার হোল স্কোয়ার। এটা মানে কত? এখান থেকে এটুকুনি মানে ভার এক্স, তাই তো? এটা মানে ভার ওয়াই, প্রমাণিত। ভার এক্স প্লাস আশা করি আমরা বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, এটা দেখো একবার, তারপরে কথা বলছি। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে তোমার, এটা তোমাদের এসএন দেবইয়ের 7 নাম্বার, দীর্ঘের 7 নাম্বার, এসএন দেবইয়ের দীর্ঘের 7 নাম্বার। একটা এফ এক্স আর এক্স সমসম চলকের চলক বিভাজন দিয়ে দিয়েছে,
ঠিক আছে, দেখো এগুলো যোগ করলে 1 এর 6 1 এর 6 1 এর 6 ছটা আছে, এক হচ্ছে, তাহলে সমসম্ভব চলকের এটা সমসম্ভব বিভাজন হচ্ছে। এবার হচ্ছে ওয়াই ইকুয়াল 2x প্লাস 3 হলে ওয়াই সমসম্ভব চলকের মধ্যক ভেদমান সম্ভব পার্থক্য বার করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ই অফ এক্স বার করি। ই অফ এক্স কত? 1 ইন্টু 1 এর 6, 1 ইন্টু 1 এর 6, এই 2 ইন্টু 1 এর 6, 3 ইন্টু 1 এর 6, 4 ইন্টু 1 এর 6, 5 ইন্টু 1 এর 6, 6 ইন্টু 1 এর 6। তাহলে কত হচ্ছে আমার এখানে? 6 বাজে 11, 11 হচ্ছে 15, 15 16 17 18 19 20 21, 21/6 মানে কত হচ্ছে আমার এখানে? 3 দিয়ে কাটলে 7/2, তাই তো? এবার ভার এক্স কত রে বাবু? আচ্ছা, ই অফ এক্স স্কোয়ার বের করে নাও আমাকে, ই অফ এক্স স্কোয়ার বের করে নাও। মানে 1 স্কোয়ার ইন্টু 1 এর 6 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1 এর 6 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1 এর 6 প্লাস 4 স্কোয়ার ইন্টু 1 এর 6 প্লাস 5 স্কোয়ার ইন্টু 1 এর 6 প্লাস 6 স্কোয়ার ইন্টু 1 এর 6। তাহলে কত হচ্ছে এটা আমার? 36 আর 25 কত হচ্ছে? 36 25 16 9, তাহলে 1 এর 6 যদি আমি কমন নিই এখান থেকে, তাহলে কত হচ্ছে আমার? 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25 প্লাস 36, তাহলে 1 এর 6 হলাম। তাহলে 6 আর 5 11, 11 আর 6 17, 17 আর 9 26, 26 আর 4 30, 31, তাই তো? 31 এর 1 হাতে 3, 3 3 6 7 8 9, 9 91/6, তাই তো? হ্যাঁ, 91/6 মানে কত? 91 কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে, তাই তো? তাহলে 91/6 হলো। তাহলে ই অফ এক্স স্কোয়ার হলো। তাহলে ভার এক্স কত হচ্ছে আমার? এটা হয়ে যাবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার পুরোটার হোল স্কোয়ার, তাই তো? তাহলে ই অফ এক্স স্কোয়ার কত পেলাম আমরা এখানে? 91/6 মাইনাস ই অফ এক্স কত পেয়েছি আমরা? 7/2, মানে 7/2 স্কোয়ার মানে 7 7 49, তাই তো? 49/4 কত হচ্ছে আমার এখানে? 12 লসাগু হচ্ছে, তাই তো? 6 দুগুণে 12, তার মানে 182 মাইনাস 4 দিয়ে 3, তাই তো? 3 মানে 3 দিয়ে 49, 3 নং 7 147, এটা মানে কত হচ্ছে আমার? 7 মানে তোমার 5, 4 মানে 5 মানে 3, 35/12, তাই তো? আচ্ছা, কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এই অবধি বুঝতে পারলাম। হ্যাঁ, এবার এটা টুকে নাও, তারপর আমরা এটাকে মুছে বাকিটা করব। এই অবধি বুঝতে পারলাম তো? তাহলে আমরা কী কী পেলাম সেটার উপর দেখো। ওয়াই ইকুয়াল টু কত বলেছে আমার এখানে? 2x প্লাস 3, তাহলে এটাকে আমরা ওয়াই লিখতে পারি 2 অফ ক্যাপিটাল এক্স প্লাস 3 লিখতে পারি। হ্যাঁ, তাহলে ই অফ ওয়াই কত হবে? ই অফ 2 ক্যাপিটাল এক্স প্লাস 3, এটা মানে কত? 2 ই অফ এক্স প্লাস ই অফ 3, তাই তো? 2 ই অফ এক্স কত পেয়েছি আমি? 7/2 প্লাস ই অফ 3 মানে 3, কেটে গেল 7 2, বুঝতে পারলাম? আচ্ছা, ভার অফ ওয়াই এটা মানে কত? ভার অফ ওয়াই মানে কত হয়ে যায়? 2x প্লাস 3, তাই তো? তাহলে 2x প্লাস 3, তার মানে 2 স্কোয়ার ভার এক্স প্লাস ভার 3, ভার 3 মানে 0 জানি আমি। 2 স্কোয়ার ভার এক্স কত পেয়েছি আমি এখানে? 35/12, তাহলে 4, তার মানে 35/3, তাই তো? এটা পেয়ে গেলাম, বুঝতে পারলাম? এবার সিগমা মানে কি? সম্যক পার্থক্য তো? সিগমা কার বার করতে হবে আমাকে? ওয়াই এর সিগমা বার করতে হবে। ওয়াই সিগমা মানে রুট ওভার ভার এক্স, রুট ওভার ভার ওয়াই, এটা মানে কত?
রুট 35/3, বুঝতে পারলাম? এটা আসবে তোমার 11.67, এটা আসবে তোমার মোস্ট প্রবাবলি কত হচ্ছে বাবু? 3×11 = 33 তো, হ্যাঁ 11.67 প্রায়, হ্যাঁ 6.67 প্রায় আসবে, হ্যাঁ। আর এটা আসবে তোর √0. এটা আসবে তোর হচ্ছে তোর 3.4, সম্ভব পার্থক্যটা 3.4। এটা ক্যালকুলেটার মারলে আমরা করবো, বুঝতে পারলাম? হুম, এইভাবে করলে আমাদের অঙ্কগুলো খুব ইজি লাগে। আর তোমরা যারা নতুন এসছো চ্যানেলে বা নতুন দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি যে যদি প্রয়োজন হয় সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক করবে, আর যদি কমেন্ট করো। আর যদি কোনো টপিকের ওপর ভিডিও, আমি আগেও বলেছি আমরা এমসিকিউ এর যে ইয়ে আছে, মানে এমসিকিউ বলছি, আমরা ইন্টিগ্রেশনটা শুরু করব। ইন্টিগ্রেশন অলরেডি অফলাইন ব্যাচে হয়ে গেছে, তাও আমরা ইন্টিগ্রেশনের 5টা মতো ভিডিও আপলোড করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। ধরো একটা ভিডিওতে 10 থেকে 12টার মতো করে ইন্টিগ্রেশন থাকবে, সেখানে আমরা করব। আর কোন কোন টপিক বাকি আছে দেখো, আমাদের অফলাইনে বাকি আছে এলপিপি, তাই তো, আর ক্যালকুলাসের কিছু কিছু পোর্শন বাকি আছে, সেগুলো আমরা তো অবশ্যই করব। যেমন ক্যালকুলাসের কী কী বাকি আছে? হ্যাঁ, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বাকি আছে, আর বাকি আছে হচ্ছে আমাদের স্পর্শক বিলম্বের কিছুটা পার্ট বাকি আছে এখনও, ঠিক আছে, চরম অবমানটা কিছুটা বাকি আছে, এগুলো আমরা ডিটেল ধরে ধরে করবো, বুঝতে পারলাম? যারা তোমরা ক্লাস 12-এ পড়ো, তোমরা যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, ওকে? দেখো এবারে আমরা কোশ্চেন নাম্বার 8, SN দে মহাশয়ের বইয়ের কোশ্চেন নাম্বার 8 দীর্ঘর কি বলছে, এক্স ও ওয়াই দুটি স্বাধীন চলক, যেখানে এক্স ও ওয়াই এর ভেদমান কে এবং 2, এবং জেড = 3y - x এর ভেদমান 25, তাহলে কে এর মান কত? তাহলে জেড ভেদমান মানে ভার এক্স তো বাবু, তাহলে ভার অফ এক্স কত পড়েছে? কে, তাই তো। ভার অফ ওয়াই কত পড়েছে? 2, তাই তো। তাহলে ভার অফ জেড কত হবে? এটাই মানে ভার অফ 3y - x, তাই তো। এটাকে কি লিখতে পারি আমরা? ভার অফ 3y মাইনাস ভার অফ x লিখতে পারি। আচ্ছা, ভার অফ 3y মানে কত? 3² ভার অফ y, তাই তো। আর ভার অফ x এর মান কত পড়েছে আমাকে এখানে? x এর মান কে, তাই তো। x এর ভেদমান কে, আর y না, x এর ভেদমান কে এবং y এর ভেদমান 2, তাহলে ভার অফ এটা মানে কে, তাই তো। তাহলে 3 × 9, ভার অফ y মানে কত? কে, এই না, ভার অফ y মানে 2, ভার অফ y মানে 2, 9 × 2 - কে, তাহলে 18 - কে। আচ্ছা, ভার অফ জেড কত পড়েছে আমাকে এখানে? 25, তাই তো, তাই তো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? 18 - কে = 25, তাহলে কে = কত? 18 - 25 মানে -7। কোথায় ভুল করলাম? এটাকে একটুখানি দেখো, এটা ভুল হয়ে গেছিলো। এটা ভার অফ 3y - x আছে, তাহলে ভার অফ 3y প্লাস ভার অফ -x, বুঝা গেল? তাহলে ভার অফ -x মানে কত? প্লাস -1² ভার x, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হবে তোমার 3² ভার অফ y প্লাস -1² ভার অফ x, 9 × প্লাস ভার অফ x মানে কত? প্লাস কে, তাহলে 18 + কে, তাহলে 18 + কে
এটা মানে 25, তার মানে কত হচ্ছে, তার মানে এটা হবে তোমার 25 মাইনাস 18, এটা মানে 7। ওকে, বুঝতে পারলাম? ভালো করে বুঝবে কিন্তু। ভার অফ 3y মাইনাস এক্স আছে, তাহলে ভার অফ 3y প্লাস ভার অফ মাইনাস এক্স। মাইনাস এক্স মানে মাইনাস ওয়ান তার স্কোয়ার হয়ে গেল, বাইরে আসলো ভার অফ এক্স। ভার অফ 3y মানে 3 স্কোয়ার ভার অফ ওয়াই, 9 ইন্টু 2 প্লাস কে মানে 18 প্লাস কে, এটা মানে 25, কে ইকুয়াল টু 7। বুঝতে পারলাম? তাহলে আজকে আমরা এই অবধি করছি। এরপরে নেক্সট আর একদিন সমসম্ভব চলকতার বিভাজনের মেন অঙ্কগুলো, মানে তোমার ওই জুয়ারি সংক্রান্ত অঙ্কগুলো, যেখানে একটা গেম খেললে কী হয়, হারালে কী হবে, উপার্জন করলে কী হবে, সেই অঙ্কগুলোর থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করব। তাহলে আজকে আমাদের এই অবধি শেষ। যাদের দেখছো যারা, তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো ছুটি। ওকে।